ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বিদ্যুৎ বিলের ব্যাপারে কয়েকটা ফেসবুক পেজ থেকে মানে নেগেটিভ প্রচারণা চালানো হচ্ছে। তো বলতেছে কি সে বিদ্যুৎ অফিসের সিন্ডিকেট ধরে ফেলেছে। তা আপনারা দেখুন ভিডিওটা, মানে এরকম বলতে থাকে, কিন্তু আসলে কিন্তু তারা বিদ্যুতের বোঝে না। আর না বুঝে মানে সে বিভিন্ন বাজে মন্তব্য করছে। তাকে তো জিনিসটা বুঝতে হবে সে কি সিন্ডিকেট ধরেছে। বলতেছে কি যে বিদ্যুৎ অফিসের লোকজন যে প্রতি মাসে যে ইউনিট লিখে নেয় মিটার থেকে, সেখানে কিন্তু সে অতিরিক্ত ইউনিট কিছু রেখে আসে, যাতে পরের 2-1 মাস পরে গিয়ে বেশি রেটে বিল করতে পারে। আরে বাবা, তো উনি যদি বেশি রেটে বিল করে, যে বিদ্যুতের কর্মী আপনার রিডিংটা লিখে আনছে, তার কি লাভ? কারণ লাভবান হবে তো সরকার। সে যদি টাকা বেশি লিখে আনে বা জমিয়ে বেশি রেটে বিল করে, সরকার লাভবান হবে। তো সেই ক্ষেত্রে তার তো কোনো লাভবান হওয়ার কোনো সুযোগ নাই, কারণ বিদ্যুৎ বিলটা সম্পূর্ণ সরকারি কোষাগারে জমা হয় সেটা। তো আপনাদের তো সেটা বুঝতে হবে, কারণ সে যদি ওই রকম কাজটা করে, যা যদি আপনি ধরতে পারেন, তাহলে রোশানলে পড়বে কে? যে রিডিংটা লিখে আনছে সে তো আপনার রোশানলে পড়বে। তাহলে কেনই বা সে তার জীবনের রিস্ক নিয়ে সে এই কাজটা করতে যাবে? এই জিনিসটা তো আপনাদের মাথায় রাখা উচিত। আপনারা যারা ফেসবুক পেজে মানে ভিউ বাড়ানোর জন্য এই ধরনের মানে ভুয়া ভিডিও তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছেন, আপনারা সাবধান হয়ে যান, কারণ এগুলো করা ঠিক না। আপনারা সঠিক সুন্দর তথ্য উপস্থাপন করেন, বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেন, আর ওইরকম যদি কোনো ত্রুটি বিচ্যুতি পান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করেন। তারা কি আসলেই ওই কাজটা করেছে না করে নাই, বা কি কারণে হয়েছে, বিস্তারিত আপনারা যাচাই বাছাই করার পরে আপনারা একটা ভিডিও আপলোড দেবেন। কারণ একটা প্রতিষ্ঠানের অনেক ভাবমূর্তি নির্ভর করে এক একটা বিষয়ের উপরে। তাহলে আপনারা যদি এরকম একটা ওই মিথ্যা প্রচারণা করে আপনি ওই প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কাজে লিপ্ত থাকেন, তাহলে এটা খুবই অন্যায় কাজ। আপনারা কিন্তু এই জিনিসটা ব্যাপারে যারা ওই কাজটা করছেন, আপনারা সতর্ক হয়ে যান। আর আপনারা যারা এই ভিডিওগুলো তৈরি করে ছাড়ছেন, ওই প্রতিষ্ঠান যদি মনে করে আপনার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে পারবে। হ্যাঁ, যদি আপনি সঠিক উপস্থাপন করেন তাহলে ঠিক আছে। আর যদি মিথ্যা আশ্রয় নিয়ে মিথ্যা প্রচারণা চালান, বা আপনার যদি মিথ্যা প্রমাণিত হয় আপনার যে রিপোর্টটা করেছেন, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার মতো ক্ষমতা যে কোনো প্রতিষ্ঠানের আছে। তাহলে আপনারা যে কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে একটা ভিডিও তৈরি করলে অবশ্যই অনেক কিছু যাচাই বাছাই করে তারপরে আপনি মিডিয়াতে প্রচার করেন, সমস্যা নাই। যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে আপনি ধরিয়ে দেন, সমস্যা নাই। কিন্তু আপনাকে সঠিক জিনিসটা, সঠিক তথ্যটা উপস্থাপন করতে হবে। আপনার আশা করি আপনার ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন। বেশ কয়েকটা ফেসবুক পেজ এই জিনিসটা করছে, ওনারা কিন্তু না বুঝেই করছে জিনিসটা।